এখন আমার ভাই তুমি আমার দেখিয়া চিনার কথা নাই, নিশ্চয় তোমার মনের মাঝে যথেষ্ট প্রশ্ন, কিন্তু তুমি যে আমার ভাই আর তুমি আমার এমন এক ভাই যে বাইরে পাওয়ার বাদে আল্লাহর জমিন আল্লাহ আমরা রে অতুলনীয় বরকতের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। এ ভাই মুহাম্মদ, তুমি জানোনি তুমি আমার কোন ভাই? আমার আব্বা আম্মা যে গাদার উপরে সওয়ার হইয়া মক্কাত গেছলা, দুর্বল গাদা থাকার কারণে এই গাদাটা অনেকটা পিছনে পড়ে গেছিল। সঙ্গী সাথী সকল আগে আগে মক্কাত গিয়া পৌঁছি গেল, কিন্তু আমার বাবা মা পিছনে। মক্কাত গিয়া পৌঁছিবার আগে আগে মক্কার ধনাঢ্য পরিবার অকলর বাচ্চা ইন্তরে তারা দিলগি, কিন্তু আমার মা আমার বাবা দুর্বল গাদার উপরে চড়িয়া যাওয়ার কারণে কোনো ধনী পরিবারের মহিলা পাইলা না। হযরত আলিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পর্যায়ে গরু গিয়া খুঁজা আরম্ভ করছেন। বাচ্চা খুঁজতে 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 এক গরুর সামনে যাইন, এক মুরব্বী মানুষ যে দেখেন, বাবা গরু কোনো শিশু দেওয়ার মতো আসেনি। কিতাব লেখন যে মুরব্বী মানুষটা আল্লাহর বান্দি হযরত হালিমা সাদিয়ার চেহারার মুখে তাকাইয়া থাকেন। কিছু সময় পরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, মন কষ্ট নিও না, আপনার নাম, তোমার নাম কি? হালিমা নি? সুবহানাল্লাহ। তোমার নাম হালিমা? হযরত হালিমা সাদিয়া এখন, জি আমার নাম হালিমা। আল্লাহর বান্দা উঠিয়া কইন, বান্দি তোমার, আল্লাহর বান্দি তোমার বাড়ি কি তায়েফ নি? হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, জি আমার বাড়ি তায়েফ। আরে মহিলা, তোমার বাড়ি কি? তায়েফের সাত গোত্রের মানুষ নি? তুমি কি সাত গোত্রের মহিলা? বলে, জি আমরা সাত গোত্রের মহিলা। এই সময় মুরব্বী মুস্কি আসেন। আল্লাহর বান্দি হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমি অবাক হয়ে গেলাম। এই মুরব্বী আমার বাড়ি এমন ভাবে তাকাইলা, নিজের কাছে কেমন লাগে, লজ্জিত দিয়ে লজ্জা লজ্জা লাগে। এর মাঝে তাই আমার নাম জিখাইলা, আমার গোত্রর নাম জিখাইলা, আমার বাড়ির নামও জিখাইলা, যা কইলা আশা কইলা। আল্লাহর বান্দা উঠিয়া কইলা, গো মা, বাচ্চা খুঁজা তাইছো তো, বাচ্চা নেওয়া তাইছো? বলে, জি। মা গো, তুমি বাচ্চা খুঁজিয়া লাভ নাই, আল্লাহ তোমার লাগি সৃষ্টি কুলের দু জাহানের বাদশাহী এক বাচ্চা আল্লাহ তোমারে দান করবা। আল্লাহ যারা তো দু জাহানের বাদশাহী দান করছে, এমন এক বাচ্চা আল্লাহ তোমার লাগি। ঠিক হযরত হালিমা সাদিয়া কইল, আমি অবাক হয়ে গেলাম। এই মুরব্বীর আমি জিকাইলাম, ও মুরব্বী, সত্যি করে আপনি আমার নাম জানেন কিলা? আমার গোত্র গোষ্ঠীর নাম, বাড়ি কোন জায়গার জানেন কিলা? আমি কোন বাচ্চা ভাই মুইকান আপনি কিভাবে জানেন? আল্লাহর বান্দা কইলা, রে মা, আমারে তুমি সাধারণ কোনো মানুষ মনে করিও না। আল্লাহ আমারে তৌরিত এবং ইনজিলের ইলম দিছে। আমি তৌরিত এবং ইনজিলের মাঝে রহমতুল লিল আলামিন নবী কামলিওয়ালার দুধ মাখে হইবা। ই নবী কুল মায়ের বুকের দুধ পাল করবা। আমি আসমানি কিতাবের মাঝে সেই মায়ের নাম পর্যন্ত পাইছি, এই মায়ের গোষ্ঠীর নাম পর্যন্ত পাইছি, বাড়ির ঠিকানা পাইছি, এমনকি তোমার চেহারা দিছাইয়া আসমানি কিতাবের লগে আমি মনে মনে তোমার চেহারার মিলটা আমি মিলাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলিমা কইছে, আমি কই যাই, বাচ্চা কই নাই, আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখছেন, রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাচ্চা নবী। যাও। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে মক্কা শরীফের খানায় কাবার কিনারাত খাজা আব্দুল মুত্তালিব সাহেবের দরজাত কি হাজির। এই বাড়ি কোনো বাচ্চা আছে? আব্দুল মুত্তালিব সাহেব বাড়ি এখন আছে, তবে এতিম, বাবা নাই। অনেকে ইয়া দেখিয়া বিরোধ গেছে। হযরত হালিমা সাদিয়া এখন অনুমতি দিলে বাচ্চাটা দেখতাম। হযরত আব্দুল মুত্তালিব সাহেব ঠিক আছে, দেখো। এই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বুকে নবীজি দুধ পান করে। সুবহানাল্লাহ, নবীজি দুধ পান করে। ওই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হামাইছেন তার স্বামী হলো।
আল্লাহর হাবিবর দুধ মা হজরতে আলিমা সাদিয়া এখন বাচ্চাটা দেখুন ওই সময় নবীজি দুধ পান বন্ধ করিয়া চোখ তুলিয়া হজরতে হালিমার বাদি সাইন কিতাব লেখন হজরতে হালিমা কই যে যেমনি আমার বাচ্চা সাইজ হই বুঝছি যে আমার কলজা চিড়িয়া তাই নিশুন কি সুবহানাল্লাহ এমন এক মহব্বতর ছাওয়া দিছেন যে আমার বৃত্তর হাড়িয়া নিছেন। আমি আমার স্বামীরে কইলাম যে অনুমতি দিলে বাচ্চা ঘুরে আমরা নিতাম গি এ বাচ্চারে নিতাই গি তো বাল্লা কথা অসুবিধা নাই নিবাই গি তবে এতিম বললে না হোক এতিম হইলেও আমরা নিতাম গেছি অনুমতি যেমন বাইল্লা হইলাতে দেখিলে পরীক্ষা করিয়া বাচ্চা নিয়ে দুধ পান করে নবা বাই হলো না উলামা হজরত আছেন জিকা হজরতে আলিমা সাদিয়া এখন যে আমরা গরিব মানুষ এক তো গাদা দুর্বল এর মাঝে আমি উপাস আমার স্বামী উপাস আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ এই ন সারা রাত উপাস কারণ বুকুর দুধ নাই আমরা উপাসের দেয় আমার বুকুর দুধ নাই বাচ্চাও উপাস এর বাদেও চেষ্টা করলাম যে মোহাম্মদ রে কুলোর মাঝে লইয়া যে দুধ খাইনি দুধ খাইলে তো নিয়ে বাচ্চা লালন করি পরীক্ষা করার লাগি যখন আমি বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুকুর মাঝে লইলাম কসম খোদা আমার খালি বুক নবীজি মুখ লাগাইবার সাথে সাথে না এর আগে আগে আল্লাহ আমার সারা বুকটারে দুধ দি বরকত দি বরিয়া দিল। আমি আমার স্বামীর ব্যাধি সেই ইঙ্গিত দিলাম যে লক্ষণ বড় বালা আমরা বাচ্চাকে নিতাম গি এক কাজ করো আপনি গিয়ে আমরা উঠবা গাদাটারে রেডি করো আমরা যাইতাম কি বাচ্চা গেছেন গিয়ার মুহূর্তের মাঝে ফিরিয়া নাই এখন বিবি বাচ্চা তো নিমে খবর আছে বলে কিতা খবর যে গাদা আইতে সময় পিছে পড়ে গেছিলাম মানুষের গেছিলাম আল্লাহর দয়া ও বাচ্চারে নেওয়ার উদ্দেশ্যে যখন গিয়া গাদার খান্দাত খড়ে গিয়া দেখি যে আমার গাদা এত সুটাম দেহি হয়েছে আর এত মোটা তাজা হয়েছে আর এত শক্তিশালী হয়েছে যে গাদা যেন অপেক্ষা করতে আছে এই বাচ্চারে যত তাড়াতাড়ি আমরা লিয়া যাই হায় রে নবীরে দুনিয়ার বসিয়ে চিনছে রে ভাই কিন্তু আমরা চিনছি না বেজার হইন না যেন আমরা মানুষই আর নবীরে চিনলাম না আফসুস ইহুদি বেটা 14 বছর ধরে নবীর লাগি গাছর তলে বইয়া অপেক্ষা করে নবীরে চিনল বুড়া বেটিয়ে নবীরে হিজরতের সময় ভাইয়া বেটিয়ে নবীরে চিনল ফাত্তরে নবীরে চিনল গাছে নবীরে চিনল ওহুদের পাহাড়ে নবীরে চিনল কিন্তু আজকে উম্মত ইয়া নবী চিনল। এবার বিবেকের মাঝে প্রশ্ন আর মুসলমান মিলাদুন নবীর আলোচনায় নবীর প্রতি মহব্বত বাড়ে না মন তো লোক আল্লাহ বাড়ে না